that the right conditions have to be in place before intervention arrives. রাজধানীর একটি হোটেলে ইউনিসেফের আয়োজনে শিক্ষা খাত সংক্রান্ত সেমিনার। দেশের কিছু শ্রেণীকক্ষে পাঠদান শেষে বাড়তি 1 ঘন্টা দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের ফলাফল নিয়ে এই আলোচনায় ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। Empower our children. ডিজিটাল ও ক্রিয়াশীল ক্লাসরুম গড়ে তোলার দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরে মাহাদি আমিন বলেন, শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন তৃতীয় ভাষা অন্তর্ভুক্তির বিষয়ে ভাবছে সরকার। We have to empower our children through technological intervention, through curriculum change, through real world and practical more teaching methodology. I think that is far more achievable. এই আয়োজনে শিক্ষামন্ত্রী বলেন, দেশে জনশক্তির ঘাটতি ব্যাপক। পরিস্থিতির উত্তরণে শিক্ষা খাতে জিডিপির 5% বিনিয়োগের পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি, যা অতীতে ছিল 1.7% কম। The government has an agenda to improve quality of education. Our Honorable Prime Minister said he could raise up the GDP investment in the education sector as much as 5. The previous government never crossed 1.70% from the GDP. শিক্ষার্থীদের মানসম্য শিক্ষা নিশ্চিতে প্রাথমিক পর্যায়ে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার আওতায় নিয়ে আসার তাগিদ দেন সেমিনারে অংশ নেয়া বিশিষ্টজনরা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।